গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:45 আর এখনও দেখো আকাশে কত কুয়াশা ভর্তি। আর এখানে দেখো অনেকগুলো জামা কাপড় পড়ে আছে, ওগুলোকে কাচবো। সকালবেলা উঠে বাসি কাজটা সেরে নিচ্ছি। নিয়ে দেখো আমার স্নানও হয়ে গেছে, স্নান করে তোমাদের সামনে চলে এসেছি। আর জামা কাপড়গুলো দেখো মেলে দিয়েছি। এখনও রোদ্দুর ওঠেনি, কুয়াশা। আর আমি এখন যাব পুজো করতে নিচে, যেহেতু আমাদের ওই এটা আছে ফুলের সাজিটা নিচে, মানে মা ফুল তুলে নিচে সাজিটাতে রেখেছে, ওই জন্য আমি নিচে যাচ্ছি সাজিয়ে আনতে। আর নিয়ে এসেছি দেখো, ঠাকুরের জোগাড়টা আগে করে নিলাম, সব কিছু রেডি করে নিলাম যাতে তাড়াতাড়ি পুজোটা দিতে পারি। আর এই যে আমার গোপুসোনা এখনও ঘুমাচ্ছে, ওকে ডেকে তুলবো। আমার ছোট্ট ছেলে ঠান্ডা তো, তাই। আর এই দেখো আমি স্নান করিয়ে নিচ্ছি আমার গোপুসোনাকে, জল দিয়ে নিলাম। আমি একটা মন্ত্র বলি, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তোমরা যে যেভাবে ঠাকুরকে ডাকো প্লিজ কমেন্টে জানিও, আর আমার প্লিজ ভিডিওটা একটু দেখো। আর যারা আমার ভিডিওতে লাইক করেছো তাদেরকে আমার অনেক ধন্যবাদ, যে এরকম ভিডিওতেও তোমরা লাইক করেছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের কত বড় মন, তাই। আর এই যে দেখো, এই লাল জামাটা আজকে পরাবো, তো আমার গোপুসোনা রেডি হয়ে গেছে স্নান টান করে নিয়ে। আর গোপালকে না সাদা চন্দনের মানে টিপ দিতে হয়, তিলক দিতে হয়। আমি যেহেতু সেভাবে তিলক কাটতে পারি না, ওই জন্য সাদা চন্দন দিয়ে মানে একটু মানে টেনে দিই। আর আমার ভোলানাথ আছে, ভোলানাথকেও সাদা চন্দন দিতে হয়, তাই আমি সাদা চন্দনটা ঘষে নিচ্ছি। আর লাল চন্দন এই দেখো সাদা চন্দন ঘষা হয়ে গেছে। আর আমি গোপুসোনাকে পরিয়ে দিচ্ছি, গোপাল ঠাকুরকে। আমি সকালবেলা এইভাবেই পুজো সারি। আর যেহেতু খুব ঠান্ডা পড়েছে, তাই আমার গোপালকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছে। আর এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে মানে আমি ধূপ জ্বালাই না, ওকে বলে সুগন্ধি জ্বালাই। এই আমার ভোলানাথকে সাজিয়ে লক্ষ্মী দেবী, আর এটা হচ্ছে আমার মা কালী মঙ্গলচণ্ডী। আর ওদিকে আমার গোপুসোনাকে